আজকে আমরা তৈরি করব সকালবেলা বা সন্ধ্যাবেলা তৈরি করা যায় টিফিন হিসাবে পুষ্টিকর খাবার আলু কাবলি। আলুটা আমরা আগেই সেদ্ধ করে রেখেছি আর ছোলা আর মটরটা জলে ভিজিয়ে রেখেছি। দেখুন আমরা কিভাবে তৈরি করছি আজকে আলু কাবলি। নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আলুটা আমরা আগে সেদ্ধ করে নিয়েছি, এবার খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আমরা আলুগুলো কেটে নেব। এরকম ভাবে আমরা আলুগুলো পিস পিস করে কেটে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো ছোলা আর মটর সেদ্ধ করবো বলে। অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা ছোলা মটরটা এবার সেদ্ধ করে নেব, একসঙ্গে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি ছোলাটা, মটরটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো। সেদ্ধ করার জন্য লবণটা দিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য। আলু কাবলি আলুগুলো আমরা কেটে নিয়েছি, এইভাবে আমরা পিস পিস করে কেটে নিয়েছি। এবার ঢেকে রেখে দেবো। দেখে নেব। ছোলা মটরটা একটু সেদ্ধ হবে, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা আর শসা, ধনেপাতা সব কেটে নেবো, ধুয়ে নিচ্ছে আগে। টমেটোটা একটু চৌকো চৌকো করে কেটে নেব। পুষ্টিকর খাবার, মজাদারও, তাই জন্য বাড়িতে তৈরি করতে সবার ভালোও লাগবে। আমরা তৈরি করে দেখাচ্ছি, আপনারা এখন বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। টমেটোটা এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তুলে দেখে নেব। ছোলা মটরটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। শসাটা কেটে নেব। নতুন বন্ধুরা যারা ইউটিউব থেকে আমাদের রান্না দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এইভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিলাম। এভাবে কেটে নিয়ে ডুমো ডুমো করে নিচ্ছি শসাটাকে। আপনারা আপনাদের পছন্দ মতন ভাবে কেটে নেবেন। ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ধনেপাতাটা কেটে নেব। একদম ঝিরিঝিরি করে ধনেপাতাগুলো কুচিয়ে নেব। এভাবে করে কুচিয়ে নেব। লঙ্কাগুলো গোল গোল করে কেটে নেব। এভাবে লঙ্কাগুলো কেটে নেব। মটরগুলো জল ঝরিয়ে নেব।
এইভাবে আমরা সেদ্ধ করে নিয়েছি এরকম। এবার আমরা আলু কাবলিটা মেখে নেব। সেদ্ধ করা আলুটা পিস পিস করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা ছোলা মটর এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কা কুচিটা দিয়ে দেবো, শসা কুচিটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো, ধনে পাতাটা কুচি দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেবো এর মধ্যে। আমরা একটু আরও সুস্বাদু করব বলে আলু কাবলিটা একটু চাট মশলা দিচ্ছি এর মধ্যে, একটু সামান্য চাট মশলা দিচ্ছি। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুলের চিপে নিয়ে রসটা দিয়ে দিচ্ছি। যাদের ভালো লাগবে না তেঁতুলের রস, না দিলেও পারবেন, দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। আমাদের আলু কপিটা মাখানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে মাখানোটা। এবার আমরা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব স্বাদ হয়েছে, টক ঝাল একদম ঠিকঠাক হয়েছে। আমাদের রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করে নিন। মাখা হয়ে গেছে আমাদের আলু কাবলি। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করলাম আলু কাবলি মাখা। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন, থাকবেন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।